গ্রামে স্কুল রয়েছে, সেই স্কুলে নিয়ম মাফিক খাতায় কলমে একজন হেড স্যারও রয়েছেন, কিন্তু হলে কি হবে, সেই স্কুলে নাকি হেড স্যারের দেখাই পাওয়া যায় না। অভিযোগ, দীর্ঘদিন ধরে নাকি স্কুলেই আসেন না হেড স্যার। ফলে স্কুলের বিভিন্ন সরকারি নথিপত্রে হেড স্যারের স্বাক্ষর না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। গ্রামবাসীদের অনেকের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক আছেন, শুনেছেন, কিন্তু তিনি কে তাকে কোনোদিন চাক্ষুষ দেখেননি তারা। স্কুলের পঠন পাঠনের ক্ষেত্রেও সমস্যা হয়, দাবি করছেন গ্রামবাসীরা। গ্রামবাসী থেকে শুরু করে ছাত্রছাত্রী কেউই স্কুলের প্রধান শিক্ষক কে তা নির্দিষ্ট করে আজ পর্যন্ত জানতে পারেননি। তবে খাতায় কলমে নাম রয়েছে হেড স্যারের, আর অভিভাবকদের দাবি তারা এ নিয়ে বহুবার ডিআইকে জানান, কিন্তু কোনো কাজ হয়নি। ঘটনার প্রতিবাদে শেষ পর্যন্ত স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তারা। জানা গিয়েছে স্কুলের মিড ডে মিলের শেডেই নাকি চলে পঠন পাঠন। এবার আপনাদের বলবো এই ঘটনাটা কোথাকার, অর্থাৎ স্কুলের হেড স্যারের দেখা নেই, খাতায় কলমে তার অস্তিত্ব রয়েছে, আর স্কুলের পঠন পাঠন চলে মিড ডে মিলের শেডে। চাঞ্চল্যকর এই ঘটনাটা পুরুলিয়ার বড় থানার পুরদোহা প্রাথমিক বিদ্যালয়ের এই অবস্থা। দেখুন, এই হচ্ছে সেই শেড যেখানে বসে লেখাপড়া চলছে, হেড স্যারের নাম রয়েছে কাগজে কলমে, কিন্তু হেড স্যারের দেখা নেই। একটা শেড, সেখানে বসেই চলছে লেখাপড়া, আর 5 বছর ধরে নাকি সেই হেড স্যারের কোনো দেখা নেই, কেউ তাকে চেনেনি না, কিন্তু তার নাম রয়েছে খাতায় কলমে। এটা হচ্ছে মিড ডে মিলের শেড, আর সেখানেই চলছে লেখাপড়া। পুরুলিয়ার ঘটনা এটা, পুরুলিয়ার বড় থানার পুরদোহা প্রাথমিক বিদ্যালয়। এটাই হচ্ছে সেই স্কুল, আর যার জন্য এবার বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। স্কুলের গেটে রীতিমতো তালা লাগিয়ে দিয়েছেন। গোপীনাথ দাস একজন অভিভাবক, কি বলছেন শুনবো। কি কারণে আপনারা তালা ঝুলিয়েছেন? কারণ বলতে আমাদের স্কুলে টিচার খুব কম আছে, খুব কম বলতে এতটা কম মানে যেটাতে এই পড়াশোনার দিক থেকে একদম বাজে অবস্থা আছে। 2টা টিচার আছে মাত্র এই অবস্থাতে। আর হেড টিচার যেটা হেডমাস্টারের আমাদের ঠিক ঠিকানা নেই, মানে কে হেডমাস্টার কোনটা হেডমাস্টার আমরাও চিনি না, আর স্টুডেন্টগুলো কেউ চিনে না ওটা। তাহলে আমাদের দাবি বলতে এটা যে হেড টিচার যাতে করা হয়, যে কোনটা কি চিহ্নিত করা হয়, কোনটা হেড টিচার আমাদের বাচ্চারাও জানবে, আমরাও জানবো। আর পড়াশোনার ভালো পড়াশোনার জন্য যেমন একটা টিচার আমাদের তো টিচার ব্যবস্থা করা। আপনার আগে একজন দাবি করলেন যে যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছেন তিনি দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু স্কুলে আসেন। হ্যাঁ, তাহলে কি এই কারণে আপনারা তালা ঝুলিয়েছেন? ওই কারণে হয়তো আমরা চিনি নাই হেড টিচারকে। ওই কারণে হয়তো চিনি নাই। 5-6 বছর ধরে যদি কেউ না স্কুলে আসা যাওয়া করে, তাহলে আমরা চিনি না এই কারণেই। আর ছাত্রছাত্রীরাও চিনি না। চাইছি বলতে ওটাই যে হেড টিচার কেউ ওটা চিহ্নিত করা হোক, যদি আছে কেউ, তাহলে যে রেগুলার যেমন স্কুলে আসুক। আর আর ওই একটা টিচার ব্যবস্থা। আরও এক অভিভাবক দিলীপ কিসকু কি বলছেন শুনবো। তালা ঝুলিয়েছেন কারণ বলতে আমরা অনেক দিন ধরে দেখছি এখানে যিনি হেডমাস্টার আছেন প্রধান শিক্ষক, তিনি মোটামুটি বিগত 4-5 বছর ধরে স্কুলে অনুপস্থিত। ফলে তো বাচ্চাদের পড়াশোনা লাটে উঠে গেছে। হ্যাঁ, আর হ্যাঁ, মাস্টার তো কম আছে এমনিতেই। এখানে যিনি কিছুদিন আগে এসেছিলেন তিনি আবার অন্য জায়গায় চলে গেছেন। তাহলে এখন মোটামুটি এখানে 80-90 জন বাচ্চা আছে, তার মধ্যে মোটেই 2 জন শিক্ষক আছেন এখানে। তো স্কুলে ভালোই অসুবিধা হচ্ছে পড়াশোনার জন্য। বিষয়টা আপনারা এর আগে জানান নাই? হ্যাঁ, এর আগে আমরা একবার অ্যাপ্লিকেশন করেছিলাম, এসআই অফিসে গিয়েছিলাম। সেই দিনকে তিনি এসআই থাকেননি, তো যেখানে উনি সুনীল বাবু বলে একটা ক্লার্ক ছিলেন, ওনাকে আমরা দিয়েছি অ্যাপ্লিকেশনটা, কিন্তু তিনি বললেন যে আজকে এসআই নেই, তাহলে রিসিপ্টটা আমরা নিতে পারিনি, কিন্তু অ্যাপ্লিকেশনটা আমরা দিয়ে এসেছিলাম। তো কি জানানো হয়েছিল তখন? জানানো হয়েছিল বলছে আমরা ব্যবস্থা করছি কিছুদিনের মধ্যে, দিয়ে একটা মাস্টারকে পাঠিয়েছিলেন ওই জন্য কিছুদিন, মোটামুটি 2-3 মাস তিনি করেছেন, দিয়ে আবার এই কিছুদিন পরে আবার তাকে তুলে নিয়েছে। আচ্ছা, ওটা কোথা থেকে পাঠানো হয়েছিল ওনাকে মনে হয় ওই আগৈবিল নাকি একটা স্কুল ছিল, সেখান থেকে এখানে পাঠানো হয়েছিল। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি আমাদের এখানে যাতে মাস্টারের ব্যবস্থা করা হয়, আর যিনি হেডমাস্টার তিনি তো আসেননি 4-5 বছর ধরে, তিনি যেন কন্টিনিউ আসেন, এটাই আমাদের দাবি। তালা কতক্ষণ দেওয়া থাকবে? যতক্ষণ না আমাদের সমাধান হচ্ছে এখানে
তখন আমরা তালা ঝুলিয়ে রাখছি। এদিকে বিক্ষোভের খবর পেয়ে অবশেষে স্কুলে আসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি বলেন শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত স্কুল আসতে পারেন না, তবে মাঝে মধ্যে তিনি স্কুলে আসেন। কি বলছেন প্রধান শিক্ষক বিনয় কুমার মাহাতো, শুনবো। স্কুলে গ্রামবাসীরা তালা দিয়েছে, কি কারণে তালা দিয়েছে বুঝতে পারছেন, এখন তো কিছু বলে নাই। তারা দাবি করছে যে আপনি প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছেন, কিন্তু 4 থেকে 5 বছর ধরে আপনি কিন্তু স্কুলে আসেন না, এমনটা কিন্তু দাবি করছে গ্রামবাসীরা। কি বলবেন? দাবিটা শুনিনি, এখন শুনবো। আপনি কি স্কুলে আসেন না? গ্রামবাসীরা যে অভিযোগ করছে তা কি সত্যি? না, মাঝে মধ্যে আসে। তো মাঝে মধ্যে কেন আসেন? রেগুলার আসেন না? আমার শরীরটা খারাপ। শারীরিক অসুবিধা। হ্যাঁ, তো এই আপনি যে শারীরিক অসুবিধায় রয়েছেন, বিষয়টা আপনি স্কুল কর্তৃপক্ষকে বা এসআইকে জানিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ। তখন কি বলা হয়েছিল? ওনারা কি নির্দেশ দিয়েছিলেন আপনাকে? ওনারা কি নির্দেশ দিয়েছিলেন? ওনারা আপনাকে রেগুলার স্কুলে আসার নির্দেশ দিয়েছিলেন নাকি মাঝে মধ্যে আসার নির্দেশ দিয়েছিলেন? আসারে নির্দেশ দিয়েছে মাঝে মধ্যে। তো তালা কি তাহলে সেই কারণে দেওয়া হয়েছে স্কুলে? হ্যাঁ, তালা কি তাহলে সেই কারণে দেওয়া হয়েছে স্কুলে? জানি না, এখন তো কিছু আমার জানাই নেই। আপনি কি খবর পেয়ে স্কুলে এলেন আজকে? আমরা অনেকদিন থেকে দেখতে কি খবর পেয়ে আপনি এলেন আজকে? আমি যেভাবে আসি সেইভাবে আসি গাড়ি করে। কিন্তু আপনি তো অনেক পরে এসছেন আজকে। হ্যাঁ, পরে এসছি। সেটা আবার 1:30টার সময় এসছে, 11টার পরে এসছেন। তাহলে কি আপনি খবর পেয়ে এসছেন যে স্কুলে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা? না, না। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো এবার। স্কুলের প্রধান শিক্ষক গত 4 থেকে 5 বছরে নিয়মিত স্কুল আসেন না, সে কারণে স্কুলের পঠন পাঠন ঠিকঠাক হয় না। আর এই অভিযোগ তুলে পুরুলিয়ার জেলার বোরো থানার পুরদোহা প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে তালা দিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। আর স্কুলের মিড ডে মিল শেডে স্কুলের ছাত্রছাত্রদেরকে পঠন পাঠন করানো হয়। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে পুরুলিয়া বোরো থানার পুরদোহা প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক রয়েছেন, সে গত 4 থেকে 5 বছরে নিয়মিত স্কুল আসেননি না। আর সেই কারণে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে যে গার্জিয়ানরা রয়েছেন, তারা জানেন না যে প্রধান শিক্ষক কে রয়েছেন। বিভিন্ন সময়ে যখন স্কুলের গার্জিয়ানরা স্কুলে আসেন, তখন প্রধান শিক্ষককে পাওয়া যায় না। বিভিন্ন নথিপত্র যে দরকার থাকে সেটাও পাওয়া যায় না। আর মাত্র 2টো প্রধান শিক্ষক ছাড়াও মাত্র 2টো শিক্ষক রয়েছেন, আর প্রায় 90 থেকে 100 জন ছাত্র রয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।